সুবহানাল্লাহ। কাবার কালো গিলাপ দেখলে কার না ভালো লাগে? ইয়া আল্লাহ, এই পাক পবিত্র মক্কা মদিনায় গিয়ে কাবার কালো গিলাপ দেখার সুযোগ করে দিও এবং হজ করার সুযোগ করে দিও। ইয়া আল্লাহ, তোমার দুয়ারে যেন গিয়ে তোমার সহি সালামতে তোমাকে দেখতে পারি সেই সুযোগ করে দিও। ইয়া আল্লাহ, এই পাক পবিত্র মক্কা মদিনায় হাজারো মুসল্লি ওলামায়ে কেরাম মদিনায় জুড়ে চারিদিকে ছড়িয়ে আছে। ইয়া আল্লাহ, জানি না কার হাত কবুল হয়। ইয়া আল্লাহ, যত মুসলমান গরিব ধনী এতিম বান্দা সকল আছে, আল্লাহ সকলের হাত তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ, আমাদেরকে ওই তাদের কাতারে নিয়ে গিয়ে ইয়া আল্লাহ আমরা যেন হজ করে তাদের সাথে সামিল হতে পারি সেই সুযোগ করে দিও। আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকিল মিন ফাদলি। ইয়া আল্লাহ, আপনি আমার ভাগ্য খুলে দিন যেন আমি গিয়ে পাক পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারি এবং পবিত্র জায়গাটিকে একটু ছুঁয়ে সরাসরি দেখতে পারি। ইয়া আল্লাহ, তুমি বিনা আমার এই দুনিয়া কেউ নাই। তুমি দয়াল, তুমি নবী, তুমি ফের, তুমি আউলিয়া গাউস কুতুব এলাহি। একদিন আমরা জান্নাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ওই সুযোগটুকু করে দিও। ইয়া আল্লাহ, তুমি বিনা আমার এই দিনে কেউ নাই গো আল্লাহ। রব্বানা হাবলানা মিন্না আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআল লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে দোয়া পড়ার, কোরআন তেলাওয়াত করার, নামাজ পড়ার সুযোগ করে দিও। ইয়া আল্লাহ, তুমি বিনা আমার এই দুনিয়া কেউ নাই। ইয়া আল্লাহ, আমি তোমাকে এতই ভালোবাসি, তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ তোমার নিকট আমি প্রার্থনা করি। আল্লাহ, তুমি আমার সকল বিপদ আপদ তুমি দূরে রাখো। আল্লাহ, তোমার প্রতি আমি আস্থা রাখি। আল্লাহ, তুমি একমাত্র সাহায্যকারী এবং একমাত্র ক্ষমতাশীল। তোমার প্রতি দারিদ্র্যের প্রতিশ্রুতি দিয়ে এবং অশ্লীলতা নির্দেশতা দেয়। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা করেন এবং অনুগ্রহণ প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ সর্বব্যাপী, প্রাচুর্যমর্যাদা সর্বাঙ্গ ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মক্কা মদিনায় গিয়ে জমজম কুয়ার পানি এবং সাফা মারওয়া যত কিছু আছে উলামায়ে ইকরাম সাহাবীদের কবর সব কিছু আল্লাহ স্বচক্ষে যেন দেখতে পারি সেই সুযোগ করে দিও। হে আল্লাহ, তুমি বিনা আমার এই দুনিয়া কেউ নাই। আল্লাহ, তুমি দয়াল, তুমি নবী, তুমি ফির, তুমি আউলিয়া, তুমি গাউস কুতুব এলাহি। হে আল্লাহ, আমাদের আর কিচ্ছু চাই না, আমরা একমাত্র চাই একমাত্র তোমাকে চাই। আল্লাহ, তোমার কাছে কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ, তুমি চাইলে এক মুহূর্তে আমাদের সব কিছু পরিবর্তন দিতে পারো। অভাব অনটন, খাবার দাবার, ছেলে মেয়ে যা আছে সব কিছু আল্লাহ তোমার দ্বারা সব কিছু আল্লাহ যত কিছুর মধ্যেই যায় আল্লাহ তোমাকেই পাই, শুধু চতুর্দিকে তোমাকেই পাই। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, কিনে নিয়েছি মুমিনদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে। আল্লাহ, তুমি আমাদেরকে যেন আল্লাহর শপথ করে যদি চেষ্টা করি আল্লাহ একটি লোককে ও হেদায়েত করে দেন, কারণ সকলকে হেদায়েত করেন, তবে তা হবে তোমার জন্য এক কপাল লাল উটের চেয়েও উত্তম। হে মহান ও মনের পরিবর্তনশীল, আমার মনকে তোমার দিনের উপর স্থির রাখো। ইয়া আল্লাহ, আমি তোমার উপর স্থির রাখি। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় নীরবে থাকে। ইয়া আল্লাহ, আমাদেরকে সকলকে ঈমানের সহিত মরণ দিও। আল্লাহ, এমন মরণ দিও যেন পাক পবিত্র মক্কা মদিনায় গিয়ে যেন তোমার দুয়ারে, তোমার দরবারে যেন তোমার নিকট সব কিছু বলে মরতে পারে সেই সুযোগ করে দিও। হে আল্লাহ রাসূল, আপনি আমার উম্মতের যেসব লোকদের দেখেননি তাদের কীভাবে চিনবেন? তিনি বলেন, উযুর কারণে তাদের মুখমণ্ডল ও তাদের উযু অন্যান্য অঙ্গ থেকে বিচ্ছিন্ন আলোর সাহায্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলে, জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আমি আপনার উম্মতের জন্য লোকদের দেখিনি, তাদের কীভাবে চিনব? তিনি বলছেন, উযুর কারণে তাদের মুখমণ্ডল ও তাদের উপর অন্যান্য অঙ্গ থেকে বিচ্ছুরিত আলোর সাহায্যে মুখরিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ।